এই আপনার ওটার মাথা দিয়ে এমন করে রস পড়ছে কেন? আরে আমার মাঝে মাঝে এমন করেই রস পড়ে। এটা নতুন নয়। তাই বলে এমন করে রস পড়ে? ছি, দেখতেও কেমন যেন লাগে। আরে বাদ দাও, ঠিক হয়ে যাবে। আজ আমাদের বাসর রাত। এই রাতটাকে আমরা কত কিছু করব বলো। উফ, আমার তো ভাবতেই কেমন যেন লাগছে। হুম, কেমন লাগছে? আপনার কথাবার্তাগুলো শুনে আমারও কেমন কেমন যেন লাগছে। লাগবেই তো, কারণ আজ তো আমাদের বাসর রাত। এই রাতে অনেক কিছু লাগে। হুম, এখন আপনি আর লেট করিয়েন না। আপনার লাঠি দিয়ে বিড়ালটাকে মেরে নিন, তারপর শান্তিতে ঘুমাবো আমরা। কি? এত তাড়াতাড়ি তুমি বিড়াল মারার কথাটা বলে দিলে? এই তুমি এসব বিড়াল মারার কথা জানলে কেমন করে? এখানে না জানার কি আছে? বাসর রাতে তো সবাই বিড়াল মারে। আপনি কি মারবেন না? অধরার প্রশ্নসূচক কণ্ঠে বলা কথাটা শুনে অয়নের মনের ভিতরে অনেকগুলো লাড্ডু একসাথে ফোটা শুরু করে দিল। অধরার সাথে পারিবারিকভাবেই বিয়েটা হয় অয়নের। চাকরি আর নিজের ক্যারিয়ারের চাপে কখনো প্রেম করা হয়নি অয়নের। অয়ন মনে মনে চেয়েছে এমন একটা মেয়ে তার জীবনে আসুক, যাকে নিয়ে সে নিজের জীবনের সকল অপূর্ণতাকে পূর্ণ করবে। অধরার বয়স তেমন না, কিন্তু এই অল্প বয়সেই যে অধরা এত কিছু জেনে গেছে, সেটাই তো বিশ্বাস করতে পারছে না অয়ন। তবে যাই হোক, অয়ন তো অধরার থেকে আদরই চাইছে। অধরার থেকে পাগলের মতো রেসপন্স চাইছে অয়ন। অয়নের ঠোঁটের কোণে মুচকি হাসি, আর অয়নকে এমন করে নিশ্চুপ হয়ে যেতে দেখে অধরা অয়নকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, উফ, কি হলো? আপনি এমন করে চুপ করে আছেন কেন? বিড়াল কি মারবেন না? আমি তো বিড়াল মারবো জান, কিন্তু আমি একটু অবাক হচ্ছি এই ভেবে যে তুমি বিড়াল মারার কথা জানলে কেমন করে। এত কিছু আপনার জেনে কাজ কি? আমি আমার বান্ধবীদের থেকে শুনেছি বাসর রাতে বিড়াল মারতে হয়। এখন বেশি কথা না বলে মারুন না। আমার কাছে এসো। আগে একটু আদর করে তোমাকে গরম করে নিই, তারপর মারবো। আদর করতে হবে কেন? আপনি আগে বিড়াল মেরে নিন, তারপর না হয় আদর করবেন। আরে বোকা মেয়ে, আগে তো আদর করতে হবে। আদর না করলে তো তুমি গরম হবে না জান। আগে তোমাকে গরম করে তারপর বিড়াল মারবো, তুমি নিজেও মজা পাবে খুব। এই না না, এই গরমের মধ্যে আর গরম হতে চাই না। আমার এমনিতেই গরম সহ্য হয় না। আপনি আপনার কাজ করুন, তারপর ঘুমিয়ে পড়ুন। আমি তো আমার কাজটাই করতে চাইছি। আর শোনো, এই গরমে তোমার নিজেরও ভালো লাগবে, একটু আদর করতে দাও না জান। আমি বললাম না আপনাকে আমার গরম হতে ইচ্ছে করছে না, আর না আমি গরম পছন্দ করি। আপনি আপনার মতো কাজ শুরু করুন। অধরার কথাটা কানে এসে পৌঁছাতেই অয়ন নিজের মুখটা কুঁচকে ফেলল। বাসর রাতে নিজের স্ত্রীকে আদর করে গরম না করে খাবে কি করে অয়ন? অয়ন তো অধরাকে আদর করার জন্য মুখিয়ে আছে, কিন্তু অধরা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। অধরার করা এই অদ্ভুত আচরণগুলো অয়নের কাছে ভীষণ অস্বাভাবিক লাগছে। অয়ন কোথায় ভেবেছে যে অধরা তাকে ভালোবাসা দিবে, অয়নের করা আদরগুলো উপভোগ করে শান্তি নিবে, তারপর তাদের দুজনের মাঝে মধুর মিলন মেলা হবে। কিন্তু এখন তো অধরা সরাসরি অয়নকে বলছে আসল কাজ শুরু করতে। এমন করে যদি অধরা আসল কাজটা আগে করতে চায়, তবে তো অধরা বিন্দুমাত্র মজা পাবে না, বরং ব্যথা লাগবে অধরার। অয়ন আপন মনে ছাইপাশ চিন্তা করতে লাগলো। ওইদিকে অধরা অয়নের এমন করে ধ্যানে পড়ে যাওয়া দেখে ভীষণ রেগে গেল। অয়ন অধরার কথা শোনার পর ধ্যানে পড়ে যাচ্ছে। এসব যেন অধরার নিজেরও ভালো ঠেকছে না। অধরা অয়নকে আলতো করে ধাক্কা দিয়ে অয়নের ঘোর কাটিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা, আপনার সমস্যা কোথায়? এমন করে ধ্যানে পড়ে যাচ্ছেন কেন? আমি আপনাকে কিছু কথা বলেছি। আমার কথা কি আপনার কানে যায় না নাকি? আহা, কানে কেন যাবে না? অবশ্যই তোমার কথা আমার কানে আসছে, কিন্তু আমার কথা হচ্ছে তুমি যেমন করে আদর করার কথাগুলো বলছো, অমন করে তো আমি আদর করতে পারবো না জান। এই আপনি বারবার আদর করার কথা বলছেন কেন? আমি কি ছোট বাচ্চা নাকি আমাকে আদর করবেন আপনি? আরে এই আদর সেই আদর না, আমি তো তোমাকে বড়দের আদর করতে চাই। সেসব করতে হবে না। আপনার লাঠিটা বের করুন, বিড়ালটাকে মেরে তাড়িয়ে দিন। আমার আর ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে। হো।
আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই করব। অয়ন নিজের কথাটা বলে শেষ করে নিজের পাজামার ফিতে টান দিয়ে কোমরের উপর থেকে পাজামা নিচের দিকে নামিয়ে রাখতেই অধরার চোখ ছানা বড়া হয়ে যায়। অধরার চোখ কপালে উঠে গেল। অয়ন নিজের পাজামা খুলে ফেলে অধরাকে বলল অধরার শাড়িটা খুলে ফেলতে। অধরা অয়নের বলা কথাটা শুনে দ্বিতীয়বারের মতো চমকে উঠল। আসলে অয়ন চাইছেটা কি? অধরা তো অয়নকে বারবার করে বলেছে বিড়াল মারতে, কিন্তু এখানে তো অয়ন নিজের জামা খুলে ফেলেছে। অধরা একটা শব্দ করে চিৎকার দিতেই অয়ন ভীষণ রকম ভয় পেয়ে গেল। অয়ন অধরার চিৎকার করা দেখে দুম করে অধরার মুখ চেপে ধরল। অয়ন অধরার মুখ চেপে ধরে অধরাকে উদ্দেশ্য করে ভয়ার্ত কণ্ঠে ফিসফিস করে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই করছো কি? এমন করে আচমকা চিৎকার করে উঠলে কেন? ছি, আপনি এতটা নির্লজ্জ কেমন করে হতে পারেন? আপনি আমার সামনে নিজের, ছি, আমার বলতেও বাচ্ছে। হেই বোকামে, তুমি নিজেই তো বললে সবার আগে বেড়াল মারতে, এখন আমার দোষ কোথায়? আপনি আপনার দোষটা নিজের চোখে দেখতে পাচ্ছেন না, তাই না? আপনাকে আমি বিড়াল মারতে বলেছি, আমার সামনে নগ্ন হতে নয়। বাসের রাতে তো এমন করেই বেড়াল মারতে হয়, তুমি কি জানো না কিছু? কেমন করে মারতে হয়? ছি, আপনার মানসিকতা এতটা নিচে, আপনি জামা কাপড় খুলে ফেলে বিড়াল মারতে এসেছেন? এই তুমি পাগল নাকি আমি পাগল? আমি কি করেছি সেটা দেখছো, আর তুমি যেটা বলেছো সেটাই দেখছো না? আমি আপনাকে কি বলেছি? সবাই যেটা মারতে বলেছে আমি আপনাকে সেটাই করতে বলেছি। এখানে ভুল কি আছে? তো আমিও তো সেটাই করছি। স্বামী স্ত্রীর মিলন বোঝো না তুমি? কেন বুঝতে পারবো না? স্বামী স্ত্রীর মিলন হলো বিয়ে। আপনার আমার বিয়ে তো হয়ে গেছে, তাই না? এছাড়া আর কোনোভাবে মিলন হয় না। না, হয় না তো। আর কি করে হবে? তার মানে তুমি এতক্ষণ আমার মাথা খারাপ করেছো ওই সত্যিকারের বিড়াল মারার জন্য? হুম, বিড়াল তো সত্যিই আছে। এটা কি কোনো কল্পনা বা মিথ্যা নাকি? অধরা, আমার মাথা ঘুরছে এখন, আমি মনে হয় জ্ঞান হারাবো। অয়ন নিজের মাথায় হাত রেখে বসে পড়ল। অধরার সাথে স্বপ্নের বাসর করার স্বাদ 1 মিনিটের মধ্যেই মিটে গেছে অয়নের। অয়ন ভেবেছে এতক্ষণ ধরে যে অধরা হয়তো অয়নকে মন থেকে মেনে নিয়ে এখন অয়নকে আদর করতে চাইছে। অধরা যখন আদর নিতে বারণ করছে তখন অয়ন ভেবেছে যে অধরা হয়তো চাইছে সব কিছু তাড়াতাড়ি হোক আর ওসব করার সময় আদর করুক অয়ন। কিন্তু এখন তো অয়নের সব ভাবনা ভুল প্রমাণিত হয়ে গেল। আসলে অধরা এসব কিছুই বোঝে না। অধরা তো লোকের কথাগুলো সত্যি ভেবে নিয়ে সেই অনুযায়ী কথা বলছে। অয়ন কি হবে, এমন করে ছেঁকা অয়ন খাবে সেটা যেন অয়ন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। অয়ন মাথায় হাত দিয়ে বসে পড়তেই অধরা কৌতূহলী দৃষ্টিতে নিজের স্বামী অয়নের দিকে দৃষ্টিপাত করল। অয়ন এমন করে থ মেরে গেল কেন কিছুই অধরার বোধগম্য হচ্ছে না। অধরা কিছু আঁচ না করতে পেরে অয়নকে উদ্দেশ্য করে বলল, আপনি ঠিক আছেন তো? হঠাৎ করে আপনার কি হয়ে গেল? অধরার কথায় অয়নের ঘোর কাটে। অয়ন অধরার দিকে দৃষ্টিপাত করে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, তোমার সারপ্রাইজ আমি না নিতে পারিনি, তাই এমন করে হয়ে গেছি। আমি কোথায় আপনাকে সারপ্রাইজ দিলাম? আপনি তো নিজেই আমার সাথে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দিলেন। উল্টো পাল্টা না গো, অনেক আশা করেছি আজ রাতে আমরা দুজন মিলে মিশে একাকার হয়ে যাব। ওমা, আপনার আর আমার তো মিলন হয়ে গেছে। এখন তো আপনার ইচ্ছা অপূর্ণ থাকার কথা নয়? এই পাগলি মেয়ে, কিছুই বোঝো না তুমি? এমন বাচ্চা অবুঝ হয়ে আমাকে বিয়ে করলে কেন? আমি আপনাকে বিয়ে করেছি নাকি আপনি আমাকে বিয়ে করেছেন? আমি একটু বোকা হতে পারি, কিন্তু কাউকে জোর করতে পারি না আমি। উফ, আল্লাহ এই বাসটা আমাকেই দিলে, কি দোষ করেছি আমি? আমার সাথেই কেন এমনটা হলো? দেখুন, আমি বুঝতে পারছি আপনার চরিত্র খারাপ, কিন্তু আমি আপনাকে খারাপ থেকে ভালো করেই ছাড়বো। আপনি আমার কথা মতো চললে আপনি ভালো হয়ে যাবেন। এত হতাশ হতে হবে না আপনাকে। এই মেয়ে, কী সব কথা বলো? আমার চরিত্র খারাপ হতে যাবে কেন? আমার চরিত্র ঠিক আছে, এসব স্বামী স্ত্রীর মাঝে থাকে। কচু থাকে। আপনি এখন নিজের দোষ ঢাকার জন্য এমন সব কথা বলছেন। একদম ঠিক বলেছ। আমার বোঝা হয়ে গেছে, আর কিছু বলার নেই আমার। এখন চলুন, রাত অনেক হয়ে গিয়েছে। বিড়াল মারতে হবে না,
এখন আমরা ঘুমিয়ে পড়ি। তুমি ঘুমাও, আমি বাহির থেকে একটু ঘুরে আসছি, মাথাটা পুরো ধরে গেছে আমার। অয়ন নিজের কথা শেষ করতেই অধরাকে রুমে রেখেই রুম থেকে বাহিরে বেরিয়ে গেল। অয়ন অধরাকে রুমে রেখে রুমের বাইরে চলে যেতেই অধরা বোকার মতো অয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। অয়ন এমন অদ্ভুত আচরণ করছে কি কারণে, সেটাই অধরার মাথায় ঢুকছে না। অয়ন রুমের বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে নিজের ঠোঁটের কোণে গুজে নিল। অয়ন নিজের ঠোঁটের কোণে সিগারেট গুজে নিয়ে আপন মনে সিগারেট টানতে লাগলো। বেশ কিছু সময় ধরে সিগারেট ফুঁকে অয়ন নিজের মাথা ঠান্ডা করে ভাবতে লাগলো, আসলেই তো অধরার বয়স কম, মেয়েটা এত কিছু কি করে বুঝবে। অধরাকে অয়ন খুব পছন্দ করে, অধরাকে জোর করে আদর করতে চাইলে করতে পারে, কিন্তু জোর করে দেহের একতরফা সুখ হয়তো পাওয়া যাবে, কিন্তু ভালোবাসে না। সেটা তো অয়ন কখনো অধরার থেকে পাবে না। অধরার চোখের দিকে তাকাতে অয়ন পারবে না। অয়নের বুকের ভিতর প্রবল আঘাত করবে অধরার ওই নিষ্পাপ মুখটা। অয়ন নিজেকে বুঝিয়ে নিল ভালোবাসার থেকে অন্য কিছুই বড় হতে পারে না। অয়ন রুমে ফিরে আসতেই দেখতে পেল অধরা বিছানায় শুয়ে আছে ছোট্ট বাচ্চার মতো। অধরাকে শুয়ে থাকতে দেখে অয়ন মুচকি একটা হাসি দিয়ে অধরার কাছে এসে শুয়ে পড়ল। অয়ন অধরার পাশে শুয়ে পড়তেই অধরা অয়নের বুকে চলে আসলো। অধরা অয়নের বুকে এসে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অয়নও অধরার পিঠের উপর আলতো করে নিজের হাত রেখে পরম আবেশে নিজের স্ত্রীকে জড়িয়ে নিল নিজের বুকে। সকালবেলা অধরার মিষ্টি কণ্ঠের ডাকে অয়নের ঘুম ভেঙে যায়। অয়ন চোখ মেলে অধরার দিকে তাকাতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, আপনি এখনো ঘুমিয়ে আছেন? সকাল হয়ে গেছে তো, উঠবেন না? উঠবো তো। তুমি কখন ঘুম থেকে উঠেছ? এই তো এখনই উঠেছি। আপনার বুকে ঘুমিয়ে আমার লেট হয়ে গেছে। ও মা, সেটা কেন? আমার বুকে কি ঘুম বেশি হয়েছে তোমার? হুম, শুধু যে ঘুম বেশি হয়েছে তা কিন্তু নয়, আপনার বুকের মাঝে অদ্ভুত এক শান্তি আছে, যেটা আমাকে আরও গভীরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাছাড়া আপনি তো জড়িয়ে ধরেছিলেন, তাই আর উঠতে পারিনি। এখন বলো, আমার বুকের মাঝে এত শান্তি কি করে পেলে তুমি? সেটা তো জানি না। আমি সব সময় আমার মায়ের বুকে মাথা রেখে যেই শান্তি পেয়েছি, আর আজ যেটা পেয়েছি সেটা এক নয়, দুটোই ভিন্ন শান্তি। কারণ আমি তোমার স্বামী। স্বামীর বুকের মাঝে অদ্ভুত শান্তি থাকে। হয়তো। আচ্ছা, আমাকে কি আপনি সবসময় এমন করে আপনার বুকে থাকতে দেবেন? দিতে পারি, তবে একটা শর্ত আছে। উফ, এখানে আবার কি শর্ত? এই যে আমাকে তোমার কপালে চুমু খেতে দিতে হবে, আর তোমার ঠোঁটের পরশ নিতে হবে। ইস, আপনি অনেক পচা। আপনি কি আমার সাথে মুভির মতো করে করতে চাইছেন? হুম, খানিক তেমনটাই করতে চাইছি। দিবেন আমাকে করতে? দিব তো, কিন্তু তাহলে আমার পায়ের সাথে পা ঘষে আমাকে প্রেগনেন্ট করতে হবে। আমার বেবি চাই। অধরার কথাটা শুনে অয়ন আর না হেসে পারল না। এই পিচ্ছি মেয়েটা যে অয়নের ঠোঁটের কোণে সারা জীবনের হাসির রেখা ফুটিয়ে রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না। অয়ন হেসে অধরাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে অধরাকে জড়িয়ে ধরে অধরার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। ভালোবাসা সত্যি সুন্দর। ভালোবাসা মানে প্রিয়তমাকে চোখের দেখা একটিবার দেখতে পাওয়া। ভালোবাসার মাঝে কোনো চাওয়া পাওয়া থাকে না। ভালোবাসা আসে হৃদয়ের গভীর থেকে। ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে থাকে। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন, তাদের ভালোবাসা যেন এমন করেই তাদের দুজনকে রাঙিয়ে রাখে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন, যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ প্লিজ, যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন।
আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।